নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে আর একটা দারুণ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক নিমকি তো আপনারা খেয়েছেন, একবার বলবো এই নিমকি বানিয়ে খান, এত মজা করে খেতে পারবেন যে পরিবারের সবাইকে মনে হবে যেন এই নিমকিটাই সবসময় বানিয়ে খাওয়াই। আর এই নিমকি বন্ধুরা বানিয়ে ঘরে সংরক্ষণ করেও কিন্তু আপনারা খেতে পারেন। খুবই মজার আর অত্যন্ত সুস্বাদু এই নিমকিটা খেতে লাগে। তেমন কোনো উপকরণ লাগে না, খুবই সামান্য উপকরণে এই নিমকিটা খুব সহজে তৈরি করা যায়। তো দেখুন, এটা তৈরি করতে আমার লাগবে ময়দা কিংবা আটা। আমি এখানে ময়দা নিলাম 1 বাটি, 3 চামচ সুজি নিলাম, বেশ খাস্তা হবে তার জন্য। পরিমাণ মতো লবণটা আগে দিয়ে দিলাম, হাফ চামচ জোয়ান হাতে ম্যাশ করে এর মধ্যে দেবো। খুব সুন্দর ফ্লেভার হবে, গ্যাস অম্বলের কোনো সমস্যা হবে না। হাফ চামচ কালো জিরাও হাতে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিলাম দেখুন 1 চামচ টমেটো গ্রেট করে, 3টে কাঁচা লঙ্কা গ্রেট করে দিলাম। ঝালটা বুঝে দেবেন। 1 চামচ বেশ উঁচু করে আমি আদা রসুন আর পেঁয়াজটা গ্রেট করে এর মধ্যে দিলাম। ধনেপাতা বেশ কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতাটা অবশ্যই বেশি করে দেবেন। এখানে দিয়ে দিলাম 3 চামচ সাদা তেল। তেলটাও একটু বেশি করে দেবেন, তাহলে অনেক বেশি খাস্তা হবে। তো বন্ধুরা, এখানে একটা কথা, আমি ধনেপাতা দিয়ে করছি, আপনারা যদি ফ্লেভারটা অন্য চান এখানে কিন্তু মেথি শাক দিয়েও এই সেমভাবে করে নিতে পারেন। সেখানে স্বাদের শুধু পরিবর্তন হয়, কিন্তু খেতে অসম্ভব মজার লাগে। তো দেখুন, আমি আগে জল না দিয়ে মেখে নিয়েছি, তারপরে অল্প করে জল দিয়ে একটু নরম করে ডোটাকে রেডি করে নেব। কারণ এখানে সুজি আছে, তার জন্য একটু নরম করেই আমি ডোটাকে রেডি করেছি। এইবার হাতের মধ্যে একটু তেল নিয়ে তেলটা উপর দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তাহলে অনেক বেশি সফট হবে এই ডোটা। আর যেহেতু এখানে সুজি আছে, সুজিটাও নরম হয়ে যাবে। তো আমি 10 মিনিট এটাকে ভালো করে ঢেকে রেখে দেবো। তো 10 মিনিট পর ফিরে এসে দেখুন অনেক কিন্তু সফট হয়ে গেছে। তাও আমি এটাকে আরও ভালো করে মেখে নেব। এই সময় যদি আপনাদের নরম মনে হয় একটু ময়দা ছড়িয়ে নেবেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটু শক্ত করে করবেন। আর সফট করে অবশ্যই ডোটাকে কিন্তু মাখাবেন। তো দেখুন আমার মাখাটা হয়ে গেল। এইবার আমি এটাকে দুটো করে নিয়েছি লেচি, কারণ আমি দুটো রুটি বানাবো বড় করে, তার জন্য দুটো লেচি করে নিয়েছি। প্রথমে একটু ময়দা ছড়িয়ে দিলাম উপর দিয়ে। প্রথমেই ময়দাটা ছড়িয়ে দেবো, পরে আর ময়দা ছড়াতে হবে না। তার জন্য প্রথমেই বেশি করে একটু ময়দাটা ভালো করে মেখে এর মধ্যে নিয়ে নিলাম। এইবার যতটা বড় করা যায় ততটা বড় করে আমি রুটিটাকে বেলে নেবো। নর্মাল রুটি যেমন হয় ওরকম করে বেললেই হবে। তো দেখুন, এইবার আমি একটা ছোট বাটি নিলাম। আপনারা শেপটা কিন্তু আপনাদের পছন্দের নিতে পারেন, যেরকম আপনারা শেপের নিমকি খাবেন সেরকমভাবে শেপ করে নেবেন, কোনো সমস্যা নেই। তো দেখুন আমি বাটি দিয়ে এটাকে করে নিলাম। এই যে মাঝের অংশটা যেটা বেরোচ্ছে, এটাকে আপনারা এইভাবেও ভেজে নিতে পারেন, আবার কিন্তু এইভাবে রুটি তৈরি করেও কিন্তু গোল গোল শেপে কেটে নিতে পারেন, যেটা আপনাদের পছন্দের। তো প্রথম বেচে যে কটা হলো সেগুলো আমি একবারেই ভেজে নেব, কারণ এগুলো ফুলতে দেওয়া যাবে না। তো আর এই যে তেলের মধ্যে আমি ভাজি, এই তেলটা কিন্তু অবশ্যই মিডিয়াম হিটের তেলের মধ্যে দেবেন। হাই হিটের তেলের মধ্যে কখনোই দিতে যাবেন না, তাহলে পুড়ে যাবে আর খাস্তা হবে না, নিমকিগুলো দেখতেও ভালো লাগবে না। তো দেখুন গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটু টাইম নিয়ে 3 থেকে 4 মিনিট ধরে এগুলোকে আমি উল্টে পাল্টে সুন্দর করে এগুলোকে ভেজে নেব। অবশ্যই কিন্তু একটু টাইম নিয়ে ভাজবেন, দেখবেন খুব সুন্দর মুচমুচে হবে। আর এত মজার এই নিমকিগুলো খেতে হয়, যারা খেয়েছেন তারা তো জানবেন, যারা খাননি তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন, দারুণ লাগবে। এই নিমকি যখন আপনারা খাবেন আপনাদের আর অন্য কোনো নিমকি খেতে ইচ্ছা করবে না, এত সুস্বাদু এই নিমকিটা খেতে লাগে। যাকে বানিয়ে খাওয়াবেন তারাও আপনার অনেক প্রশংসা করবে, রেসিপিটাই জানতে চাইবে যে কি করে বানালে এত মজার নিমকি। তো দেখুন একইভাবে আমি সমস্ত নিমকি কিন্তু তৈরি করে নিয়েছি। তো দারুণ স্বাদের খাস্তা মুচমুচে মশালা নিমকি কিন্তু আমার রেডি হয়ে গেল। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। কতটা খাস্তা কতটা মুচমুচে আপনারা তো দেখলেই বুঝতে পারছেন। আর এর সাথে কতটা তখনই বুঝতে পারবেন যখন আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। অনেক অনেক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য।